বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিলুপ্তির পর গঠিত সার্টিফিকেশন বোর্ডে আবারও যুক্ত হলেন নির্মাতা খিজির হায়াত খান এবং অভিনেত্রী কাজী নওশাবা। এর আগে রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডের সদস্য করা হলেও অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন দুজন। নবম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে একটি দ্য শাহরিয়ার আজাদ পরিচালিত দ্য পেয়ার অফ হোয়াইট পিজিয়ন্স এবং অন্যটি ফখরুল আলমের মেমোরিজ অ্যান্ড মিজারিজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একই দিনে নতুন করে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টারের ব্যবসায় সফল দুটি ছবি। 23 জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে রিলিজ হচ্ছে থালাপতি বিজয়ের থেরি এবং অজিতের মানকা। চূড়ান্ত হয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত কিং ছবির মুক্তির দিন। আগামী 25 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি। অবশেষে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা গোবিন্দ। অভিনেতার দাবি তার পরিবারকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, যেখানে স্ত্রী সুনিতাকেও ব্যবহার করা হচ্ছে।